প্রিয় দর্শক, কর্ম মানুষের সবচেয়ে বড় ধর্ম, এ কথা সকলেরই জানা। কর্ম যেমন হয় তার ফলও তেমন পাওয়া যায়। মানুষকে সকল কর্মের হিসেব দিতে হয়, সেই জন্য কর্ম সর্বদা সুউচিত করা দরকার। জ্ঞানী মহাপুরুষের এই কথাগুলি তার শিষ্যরা খুব মন দিয়ে শুনছিলেন। এক শিষ্য প্রশ্ন করলেন, হে গুরুদেব, মানুষের কর্মের পরীক্ষা কী রূপে দিতে হয়? গুরুদেব বললেন, বৎস, জীবনটা নিজের, তাই ভরসা ও বিশ্বাস নিজের ওপরেই রাখা উচিত। কারণ নিজের ব্যথা নিজের থেকে আর কেউ অনুভব করতে পারেন না। বৎস, তোমাদের একটি কাহিনী শোনাবো। এই কাহিনী তোমাদের সকল প্রশ্নের উত্তর দেবে এবং এই কাহিনীর শেষে জীবন প্রসঙ্গে 3টি শিক্ষা পেতে সক্ষম হবে। প্রিয় দর্শক, গুরুদেব কাহিনী বলতে শুরু করলেন। মহেশপুর নামে এক রাজ্যে রাজা মহেশচন্দ্র নামে এক প্রতাপী রাজা থাকতেন। উনার 3 স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী বিষ্ণুপ্রিয়া, যিনি রূপে গুণে সংস্কারে পরিপূর্ণ ছিলেন। তিনি শঙ্কর ভগবানের উপাসক ছিলেন। প্রত্যহ পূজা অর্চনা করে প্রথমে ব্রাহ্মণকে কিছু দান করেই অন্ন গ্রহণ করতেন। দ্বিতীয় স্ত্রী মধুমতি, রূপে সামান্য হলেও ছল বল কৌশলে অসামান্য ছিলেন। আর তৃতীয় স্ত্রী ছিলেন মেঘনা। তার রূপ ছিল অসামান্য, কিন্তু বুদ্ধি বোধ ছিল সামান্য। সব সময় মেজ রানীকেই অনুকরণ করতেন। রাজা মহেশচন্দ্রের কোনো সন্তান ছিল না। আসলে বিষ্ণুপ্রিয়ার থেকে যখন কোনো সন্তান হয়নি, তখন মধুমতিকে বিবাহ করেন, এবং মধুমতির থেকেও যখন কোনো সন্তান হয়নি, তখন রাজা মহেশচন্দ্র মেঘনাকে বিবাহ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেঘনার থেকেও কোনো সন্তান হয়নি। 3 বিবাহ করার পরেও যখন রাজার কোনো সন্তান হলো না, তখন রাজা খুব চিন্তিত হতে লাগলেন। সন্তান সুখের আশায় 3টি বিবাহ করলেন। হোম যজ্ঞ পূজাপাঠ করার পরেও সন্তান সুখ প্রাপ্ত হলো না। বাস্তবে এই সংসারে নিয়ম হলো, দুঃখ কাউকে রেহাই দেয় না। রাজা হোক বা ভিখারি, এই দুঃখরূপী সাগরে সকলকেই ভাসতে হয়। রাজা হয়েও সকল সুখ সুবিধা অর্থ ধন থাকা সত্ত্বেও সন্তান অপ্রাপ্তির দুঃখ রাজাকে সর্বদা হতাশ রাখত। রাজা সর্বদা একটা চিন্তা করে দুঃখী থাকত যে তার অবর্তমানে এই রাজ্যের উত্তরাধিকারী কে হবেন, কে এই বিশাল রাজ্য দেখভাল করবেন। রাজা বড় রানী বিষ্ণুপ্রিয়াকে খুব ভালোবাসতেন। যে কোনো বড় নির্ণয় নেওয়ার সময় বড় রানীর পরামর্শই নিতেন। আসলে 3 রানীর মধ্যে বিষ্ণুপ্রিয়াই বেশি বুদ্ধিমতী ছিলেন, আর তার শান্ত স্বভাব, সংস্কারী ও বুদ্ধিমত্তার জন্য 3 রানীর মধ্যে বড় রানীকেই বেশি গুরুত্ব দিতেন। বড় রানীর মতো এই বিশেষ গুণ একটা প্রতিব্রতা নারীর অবশ্যই থাকা উচিত। উচিত সময়ে উচিত পরামর্শ দেওয়া, কঠিন সময়ে পাশে দাঁড়ানো। কিন্তু রাজা যতটা সম্মান বড় রানীকে দিতেন, ঠিক সমপরিমাণ সম্মান বাকি 2 রানীকেও দিতেন। কিন্তু তা সত্ত্বেও বাকি 2 রানী বড় রানীর উপর হিংসা করতেন। যখন রাজা ছোট 2 রানীর কাছে থাকতেন, তখন বিষ্ণুপ্রিয়া অর্থাৎ বড় রানী কোনো রকম অসমতা বোধ করতেন না। কিন্তু রাজা যখন বড় রানীর সঙ্গে থাকতেন, তখন ছোট 2 রানী খুবই হিংসা ঈর্ষা করতেন আর এমন কার্যকলাপ করতেন যাতে রাজার চোখে বড় রানী অপদস্থ হন। কিন্তু তারা এমন অভিনয় করতেন যাতে রাজা মনে করতেন ছোট 2 রানী বড় রানীকে কতটা সম্মান করেন। বড় রানী পুরো রাজমহল পরিচালনা করতেন। অতিথি সেবা, প্রজাদের প্রয়োজনীয়তা, পূজা অর্চনা সমস্ত কিছুই বড় রানী দেখাশোনা করতেন। কিন্তু ছোট 2 রানী সর্বদা নিজের সাজসজ্জা বিলাসিতায় মগ্ন থাকতেন। বেশিরভাগ সময় ছোট 2 রানী রাজাকে খুশি করার কৌশল খুঁজতেন আর বড় রানীর দোষটুতি খুঁজতেন। এইভাবেই কেটে যায়। অন্যদিকে বড় রানী বিষ্ণুপ্রিয়া ভগবান শঙ্কর মহাদেবের পূজা অর্চনা করতে করতে একসময় পুত্র সন্তানের মাতা হওয়ার বরদান প্রাপ্ত হন। একসময় বড় রানী যখন গর্ভবতী হওয়ার খবর রাজাকে দেন, তখন রাজার খুশির আর ঠিকানা খুঁজে পান না। রাজা পুরো রাজ্যে আনন্দ উৎসবের ঘোষণা করে দেন। দীন দরিদ্র প্রজাদের দান ধ্যান সেবা করতে থাকেন। কিন্তু যখন ছোট 2 রানী জানতে পারলেন বড় রানী গর্ভবতী, তখন ছোট 2 রানীর হিংসা ঈর্ষায় জ্বলতে থাকেন। এমনিতে রাজা বড় রানীকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তারপর যদি বড় রানী কোনো পুত্র সন্তানের জন্ম দেন,
তখন রাজা অধিক আরও গুরুত্ব দেবেন বড় রানীকে। বড় রানীর প্রতি রাজার প্রেম অধিক হয়ে যাবে এমনই চিন্তা করে মেজ রানী ছোট রানীকে বললেন, বোন, এ তো অনর্থ হয়ে গেল। বড় রানী তো আমাদের কাছে থেকে রাজাকে ছিনিয়ে নিতে চলেছেন। আমাদের কপাল তো পুড়েই গেল। আমরা কেবলই একটা দাসী হয়ে এই রাজমহলে থেকে যাব। আমাদের এবার আর না থাকবে কোনো সম্মান, না থাকবে কোনো গুরুত্ব। এখন যা মনে হচ্ছে আমাদের দুই রানীকে বড় রানীরও দাসী হয়েই থাকতে হবে। ছোট রানী মেজ রানীকে বললেন, দিদি, রাজামশাই আমাদের চেয়ে বড় রানীকে একটু বেশি গুরুত্ব দেন। আমাদের কিছু একটা এখনই করতে হবে যাতে রাজামশাই বড় রানীকে এড়িয়ে থাকেন। রাজামশাইয়ের চোখে বড় রানীকে সরিয়ে ফেলতে হবে। এইভাবেই ছোট দুই রানীর দুঃখ বিলাপ করতে থাকেন। তাদের এই ঈর্ষার বিলাপ চলতেই থাকে। তখন ছোট রানী মেঘনা বললেন, চলো দিদি, আমরা বাপের বাড়ি চলে যাই। এখানে থেকে এইভাবে দাসী হয়ে থাকতে চাই না। তখন মেজ রানী মধুমতি বললেন, পাগলি, বাপের বাড়ি যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। কারণ বাপের বাড়ি গিয়ে তো আর কত দিনই বা থাকা যাবে। একসময় তো এখানে ফিরে আসতেই হবে। আমাদের এখানে থেকেই কিছু একটা করতে হবে। ছোট রানী বললেন, দিদি, তুমি কিছু একটা করো। তখন মেজ রানী মধুমতি বললেন, আমাদের এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে রাজামশাই বাধ্য হন বড় রানীকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। আমি এমনই কিছু একটা পরিকল্পনা করছি। অনেকক্ষণ পর মধুমতি বললেন, আমি একটা ষড়যন্ত্র রচনা করার কথা ভাবছি। এতে রাজামশাই বড় রানীকে এখান থেকে চিরকালের জন্যই তাড়িয়ে দেবেন। তখন রাজা শুধু আমাদেরই হয়ে থাকবেন। মেজরানী মধুমতি তার ষড়যন্ত্রের পরিকল্পনা ছোটকে বললেন। পরের দিন দাসীকে দিয়ে রাজজ্যোতিষীকে আমন্ত্রণ করলেন। দুই রানী মিলে তার খুব আদর সম্মান করলেন। খুব সুস্বাদু সুস্বাদু ব্যঞ্জন রান্না করলেন এবং ওনাকে খুব অতিথি সম্মান করে খাবার পরিবেশন করলেন। রাজজ্যোতিষী বললেন, আজ এত আতিথেয়তা, ব্যাপারটা কি বলুন তো রানী মহোদয়া? রানীরা বললেন, আগে আহার গ্রহণ করুন, তারপর না হলে সমস্ত কিছু বলা যাবে। রাজজ্যোতিষী খুব আনন্দ সহকারে এত সুস্বাদু খাবার গ্রহণ করতে লাগলেন। বহুদিন পর এত পরিতৃপ্তি সহকারে ভোজন গ্রহণ করলেন। ভোজন পরিসমাপ্তির পর রাজজ্যোতিষী মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আজ আমি বলির পাঁঠা হতে চলেছি। কারণ পাঁঠা বলির আগে ছাগ শিশুকে ভালো করে খাওয়ানো দাওয়ানো করানো হয়, ঠিক তারপরেই বলি দিতে নিয়ে যাওয়া হয়। পেট ভরে এত সুস্বাদু আহার করার পর এবার রানীদের জিজ্ঞাসা করলেন, হে রানীমা, আজ আমার এত খাতির সম্মান করার কারণটা জানতে পারি? ছোট দুই রানী রাজজ্যোতিষীকে একটা পান হাতে তুলে দিয়ে বললেন, আপনাকে আমাদের একটা ছোট্ট কাজ করে দিতে হবে। দেখুন, রাজামশাই আপনাকে খুবই বিশ্বাস করেন, আপনার বিচারের উপর কোনো কিন্তু করেন না। সুতরাং আপনি সেই কাজ একমাত্র করতে পারবেন। এই বলে মধুমতি তাদের কুষড়যন্ত্রের কথা বললেন। হে রাজজ্যোতিষী, আপনি তো জানেন বড় রানী গর্ভবতী। আপনি এমন কিছু একটা করুন যাতে রাজামশাই বড় রানীর প্রতি অবহেলা সৃষ্টি হয় আর তাকে যেন রাজ্য থেকে বহিষ্কৃত করেন। এই শোনামাত্র রাজজ্যোতিষী রাম রাম বলতে লাগলেন। রানী মহোদয়া, আমাকে ক্ষমা করুন, এই ঘৃণ্য পাপ কাজ আমি করতে পারবো না। এই পাপ কাজ করলে আমার নরকেও ঠাঁই হবে না। এমনতে এত বছর বাদে রাজা রাজসুখ প্রাপ্ত হতে চলেছেন। এই সন্তান সুখ হতে রাজাকে বঞ্চিত করতে আমি পারবো না। যদি কখনো রাজা জানতে পারেন তাহলে আমাকে ফাঁসি চড়াবেন আর আপনাদেরও রেহাই দেবেন না। এই বলে রাজজ্যোতিষী প্রস্থান করার জন্য উঠে দাঁড়াতেই দুই রানী উনার হাত ধরে পুনরায় বসিয়ে বললেন, হে রাজজ্যোতিষী, আপনি যদি এই কাজটা করে দেন তবে আমরা আপনাকে ধন ঐশ্বর্য এত পরিমাণে দেব যে আপনার 7 পুরুষ বসে বসে খাবে। এই বলে স্বর্ণমুদ্রার 2টি পুঁটুলি রাজজ্যোতিষীর সামনে রেখে দিলেন। এত স্বর্ণমুদ্রা রাজজ্যোতিষীর জীবনে কখনোই দেখেননি। এত স্বর্ণমুদ্রা দেখে রাজজ্যোতিষী মনে মনে ভাবতে লাগলেন, এত ধন তো তিনি সারা জীবনে উপার্জন করতে পারবেন না। একটা মিথ্যা কথা বলে যদি এত ধন পাওয়া যায় তাহলে মিথ্যা কথা বলতে দ্বিধা কোথায়? লোভে বিবেক বুদ্ধি ভ্রষ্ট হয়ে রাজজ্যোতিষী রাজি হয়ে গেলেন। ধন ঐশ্বর্যের লোভ রাজজ্যোতিষীর সততা, হৃদয়তা, বুদ্ধি, বিবেক সব হরণ করে নিল। দুই রানী বললেন, আপনাকে এত ভীত হওয়ার দরকার নেই। কাজ হয়ে গেলে আপনি এই ধন নিয়ে অন্য রাজ্যে চলে যাবেন।
তাহলে আপনার আর কোনোভাবেই ভয় থাকবে না। রাজজ্যোতিষী মনের আনন্দে বিপুল ধন নিয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন রাজ দরবারে রাজজ্যোতিষী একদম মৌন ও উদাসীনতার অভিনয় করে হতাশ হয়ে বসে আছেন। পুত্র সন্তানের সুখে রাজ দরবারেও খুশির ফোয়ারা চলছিল, কিন্তু রাজজ্যোতিষীকে এত চিন্তিত ও উদাস দেখে রাজা মহেশচন্দ্র বললেন, রাজজ্যোতিষী, আপনাকে এত চিন্তিত ও উদাস মনে হচ্ছে কেন? কি সমস্যা আমায় বলুন। রাজজ্যোতিষী বললেন, হে মহারাজ, আমি গণনা বিচার করে দেখেছি ভবিষ্যতে অতি সংকটময় সময় আসতে চলেছে। রাজা বললেন, হে রাজজ্যোতিষী, আপনি এত জ্ঞানী, তবুও আপনি এত চিন্তা করছেন। নিশ্চয়ই কিছু তো সমাধান তো আপনি খুঁজে অবশ্যই বের করবেন। রাজজ্যোতিষী বললেন, মহারাজ, এই সমস্যা অতি ভয়ানক। এই সমস্যা যদি আমার উপর সীমিত থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না, কিন্তু এই সমস্যা আপনার ওপরেই আসতে চলেছে। রাজা বললেন, এত গম্ভীর সমস্যা কেন? কোনো কি শত্রুপক্ষ আমাদের রাজ্যে কি আক্রমণ করতে চলেছে? রাজজ্যোতিষী বললেন, না মহারাজ, সেটা নয়। এই সমস্যা আপনার বড় রানীর গর্ভে যে শিশু বড় হচ্ছে তাকে নিয়েই এই সমস্যা। এক প্রকার কাল আসতে চলেছে। রাজা বললেন, ব্যাপারটা পুরো বিস্তারিত বলুন। রাজজ্যোতিষী বললেন, আর মাত্র 3 মাস 16 দিন পর আপনার ঘরে সেই শিশুর জন্ম হবে, কিন্তু আপনি যখন সেই শিশুকে দেখবেন ঠিক তখনই আপনি 2 চোখে অন্ধ হয়ে যাবেন। তারপর এই রাজ্যে এক ভয়ানক মহামারী আসবে যা বহু প্রজার প্রাণ নেবে। এই কথা শুনে রাজা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আর বললেন, আমি অন্ধ হয়ে বাঁচতে চাই না। এর কি কোনো সমাধান আছে? আপনি এমনই উপায় বলুন যাতে এই রাজ্যের কোনো ক্ষতি না হয়, অথচ আমিও সন্তান সুখ থেকে বঞ্চিত না হই। রাজজ্যোতিষী বললেন, উপায় তো আছে, কিন্তু মহারাজ, সেই উপায় আপনি পরিপূর্ণ করতে পারবেন? রাজা বললেন, আপনি উপায় তো বলুন, করা না করা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিন। রাজজ্যোতিষী বললেন, এর উপায় একমাত্র যদি আপনি বড় রানী বিষ্ণুপ্রিয়াকে রাজ্য হতে বহিষ্কৃত করেন তবেই সম্ভব। আপনার রাজ্যে সেই ছায়া পড়বে না। একমাত্র এই ত্যাগ আপনার ও আপনার 2 রাজ্যের জন্যই উত্তম হবে। এতে মহারানী যেখানেই থাকুন না কেন তিনি সুকুশল সন্তান জন্ম দেবেন। রাজার মনে কোনো সন্দেহের বীজ জন্মই হলো না, কারণ তিনি রাজজ্যোতিষীকে খুবই বিশ্বাস করতেন আর এটাও বুঝতে পারলেন না যে এটা একটা ষড়যন্ত্র যা ছোট 2 রানী একসঙ্গে মিলিতভাবে রচনা করেছেন। রাজা মনে মনে বড় রানী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করার মানসিকতা নিশ্চয় করলেন। রাজা কয়েকদিন পর বড় রানীর কাছে গিয়ে বললেন, হে মহারানী, এই সময় তীর্থ ধর্ম বড় উত্তম কর্ম, চলো তোমাকে আমি তীর্থ করিয়ে নিয়ে আসি। বড় রানী বললেন, মহারাজ, আপনি ভালো করেই জানেন 7ম মাস হতে চলেছে। এই অবস্থায় তীর্থ করতে যাওয়া আমার পক্ষে খুব কষ্টদায়ক হবে। রাজা বললেন, আমি সঙ্গে থাকব, তোমার কোনো কষ্ট হতেই দেব না। পরের দিন রাজা রানীকে নিয়ে তীর্থের নাম করে বেরিয়ে পড়লেন। প্রথমে রথে করে, তারপর রাজ্যের বাইরে গভীর অরণ্যে প্রবেশ করলেন। তখন পায়ে হেঁটে চলতে শুরু করলেন। অরণ্যের গভীরে অনেক দূর হেঁটে চলার পর রানী বিষ্ণুপ্রিয়া রাজাকে বললেন, মহারাজ, আমি আর হাঁটতে পাচ্ছি না, কিছুক্ষণ এই বৃক্ষ ছায়াতলে বিশ্রাম নিই। রাজা বললেন, ঠিক আছে রানী, তুমি বিশ্রাম নাও, আমি তোমার পাশেই বসে আছি। রানী বিষ্ণুপ্রিয়া জানত না তার সাথে কি হতে চলেছে। সহজ সরল মনের রানী বিশ্রাম নিতে বসে ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়লেন। রাজা সেই সুযোগে একটি কাগজে কিছু লিখে রানীর পাশে রেখে দিয়ে রানীকে অসহায় অবস্থায় ফেলে চলে গেলেন। রানীর যখন ঘুম ভাঙল, দেখলেন মহারাজ পাশে নেই। সেই কাগজ তুলে পড়লেন। এতে লেখা আছে, প্রিয় মহারানী, বিশেষ কারণবশত আজ থেকে তোমাকে ত্যাগ করলাম। আমার ইচ্ছে না থাকলেও আমি নিরুপায়, পারলে আমাকে ক্ষমা করে দিও। লেখা পড়ে রানী বিষ্ণুপ্রিয়া অঝরে কাঁদতে শুরু করলেন আর মহারাজ মহারাজ বলে চিৎকার করতে লাগলেন। কিন্তু মহারাজকে আর কোথায় পাবেন? রানী এখন কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, শুধু অঝরে কেঁদে যাচ্ছেন। ওনার এই পরিস্থিতি, দুঃখ, অসহায়তা বর্ণনা করাও সম্ভব নয়। রানী ভাবলেন
তিনি যদি একা থাকতেন তাহলে প্রাণত্যাগ এই মুহূর্তেই করতেন, কিন্তু যে শিশুর জন্ম হয়নি তাকে কিভাবে হত্যা করবেন? এদিক ওদিক ঘুরতে ঘুরতে, ক্ষুধা তৃষ্ণায় চলতে চলতে একসময় রানী মূর্ছিত হয়ে পড়লেন। রানীর যখন জ্ঞান ফিরল, দেখলেন ছোট্ট কুটিরে একটি দড়ির খাটে শুয়ে আছেন। এক বয়স্ক মহিলা সেবা শুশ্রূষা করছেন। রানী জানতে পারলেন এই বয়স্ক মহিলার বড় ছেলে ওনাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছেন। ওনারা পেশায় শিকারী। বনে শিকার করতে গিয়ে বৃদ্ধার বড় ছেলে রানীকে উদ্ধার করেন। বৃদ্ধা মহারানীকে কারণ জিজ্ঞাসা করলেন। রানী আর বলতে পারলেন না যে তিনি এই রাজ্যের বড় রানী, কারণ রাজা কেন তাকে ত্যাগ করেছেন সেটা তিনি নিজেই জানেন না। রানী কোনো উত্তর দিলেন না, শুধু তার চোখের দুই কোণ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। বৃদ্ধা বললেন, তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর না হলে সব বলবে। বৃদ্ধার সেবায় শুশ্রূষায় 2 দিন পর রানী বিষ্ণুপ্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। বৃদ্ধার 2 ছেলে, বড় ছেলে রানীকে উদ্ধার করেছিল, আর ছোট ছেলে রানীর সেবা শুশ্রূষার যা যা প্রয়োজন হয়েছিল তা দিয়ে ওর মাকে সাহায্য করেছিল। 2 ছেলেই রানীর রূপে মুগ্ধ হয়ে 2 ভাইয়ে রানীকে বিবাহ করার প্রস্তাব তার মায়ের কাছে রাখল। বড় ছেলে বলে, মা, আমি ওকে উদ্ধার করেছি, তাই ওনাকে বিবাহ করার যোগ্য একমাত্র আমি। ছোট ছেলে বলল, আমি যদি ওর সেবা শুশ্রূষায় সাহায্য না করতাম তাহলে ওনার গর্ভের সন্তান জীবিত থাকতো না। বৃদ্ধা আশ্চর্য হয়ে গেলেন তার এই 2 সন্তানের কীর্তি দেখে। বৃদ্ধা বললেন, উনি কোথা থেকে এসেছেন? নিশ্চয় কোনো উচ্চ বংশের মেয়ে উনি। এখন মানসিকভাবে বিপর্যস্ত, অসহায়, তারপর উনি গর্ভবতী। এই অবস্থায় ওই মহিলাকে বিবাহ করার প্রস্তাব দেওয়া তোমাদের শোভা পায় না। কিন্তু 2 ছেলে কিছুই বুঝতে চাইছে না, নিজেদের মধ্যে বিবাহ করার জন্য ঝগড়া শুরু করেছে। বৃদ্ধা বললেন, তোরা 2 জনে এখন শান্ত হয়ে থাক। ওই মহিলা সন্তান প্রসব করবেন, তারপর একটু সুস্থ হবেন, তারপরে বিবাহ করিস। এখন যে যার কাজে তোরা চলে যা। এই অবস্থা দেখে রানী খুবই বিচলিত বোধ করতে শুরু করলেন। তিনি ভাবতে লাগলেন, হে মহাদেব, কোন সংকটে আমাকে ফেলে দিলে? আমি কি ভুল পাপ করেছিলাম যে তার সাজা ভোগ করছি? এদিকে বৃদ্ধার 2 ছেলে শিকারে বেরিয়ে পড়ল। বৃদ্ধা তখন রানীর কাছে এসে বললেন, মা জননী, তুমি ভয় পেও না। আমার 2 ছেলে শিকার করে বুদ্ধি বিবেক হারিয়ে ফেলেছে, ওদের সঙ্গে তোমার বিবাহ দেব না। তুমি নিশ্চয় কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ওদের সাথে বিবাহ দিয়ে তোমাকে বনবাসী করতে চাই না। তোমার অতীত জানতে চেয়ে তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি এটাও জানতে চাই না যে তুমি কি অবস্থায়, কেন এই জঙ্গলে এলে, তোমার সাথে কি কি হয়েছে, তোমার বাড়ি, তোমার পরিবারকে। এই সব জিজ্ঞাসা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বরং তোমাকে আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বলে বৃদ্ধা বিষ্ণুপ্রিয়ার হাত ধরে ধীরে ধীরে নিয়ে যেতে লাগলেন। বৃদ্ধা বিষ্ণুপ্রিয়াকে অরণ্য পার করে নদীর ধারে এসে একটি নৌকায় চাপিয়ে দিলেন। মাঝিকে বললেন, সযত্নে উনাকে নদী পার করে দাও। আর বৃদ্ধা বিষ্ণুপ্রিয়াকে বললেন, নদীর পাড়ে এক মহাত্মার আশ্রম দেখতে পাবে, তুমি সেখানে আশ্রয় নাও। তোমাকে আমার কুটিরে আশ্রয় দিতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি এই মহাত্মার আশ্রমেই নিরাপদ থাকবে। এই বলে বৃদ্ধা মহারানীকে বিদায় দিলেন। মহারানীকে মাঝি নৌকা করে নদী পার করে দিলেন। মহারানী আস্তে আস্তে সেই আশ্রমের পথে এগিয়ে যেতে লাগলেন। আশ্রমে রানী বিষ্ণুপ্রিয়া গিয়ে দেখলেন এক সিদ্ধ মহাত্মা তার অনুগামীদের ধার্মিক উপদেশ দিচ্ছেন। রানী মহাত্মাকে প্রণাম করলেন। মহাত্মা বুঝতে পারলেন মহিলা নিতান্তই অসহায়। গুরু তার অনুগামীদের প্রস্থান করতে নির্দেশ দিলেন। মহাত্মা জিজ্ঞাসা করলেন, বলো মা, এখানে কি সমস্যা নিয়ে এসেছ? মহাত্মাকে কিছু বলার আগেই রানীর 2 চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। যে এতদিন দিন দুঃখী গরিব অসহায়দের সাহায্য করেছেন, আজ তাকেই অন্যের কাছে সাহায্য চাইতে হচ্ছে। রানী বিষ্ণুপ্রিয়া প্রথমে গুরুদেবকে প্রণাম করলেন, আর সংকোচ করতে করতে বললেন, আপনার আশ্রমে যদি আমাকে একটু আশ্রয় দেন। মহাত্মা বললেন, মা, তুমি নিশ্চয় কোনো উচ্চ পরিবারের। আমাদের আশ্রমে তুমি সব রকম স্বাচ্ছন্দ্য সুবিধা সুযোগ তো পাবে না মা। যে রকম সুখ সুবিধায় তুমি অভ্যস্ত, সেরকম সুখ সুবিধা থেকে তুমি এখানে বঞ্চিত হবে।
মহারানী কাঁদো কাঁদো স্বরে বললেন, শুধু একটু থাকার আশ্রয় দিলেই যথেষ্ট মহাত্মা। মহাত্মা খুব আশ্চর্যকরভাবে তার অসহায়তার কারণ জানতে চাইলেন। গুরুর সামনে রানী বিষ্ণুপ্রিয়া অশ্রু বিসর্জন করতে করতে সব বলে দিলেন। মহাত্মা রানীর মাথায় হাত বুলিয়ে শান্ত করে বললেন, মা, আজ থেকে তুমি আমার মেয়ে আর আমি তোমার পিতা। তোমার এখানে কোনো সমস্যা হবে না, যত দিন খুশি তুমি এখানেই থাকো। সেই থেকে রানী সুরক্ষিতভাবে আশ্রমে থাকতে শুরু করলেন। অবশেষে বিষ্ণুপ্রিয়ার সন্তান প্রসব করার দিন চলেই এলো। বিষ্ণুপ্রিয়া এক পুত্র সন্তানের জন্ম দিলেন। গুরুদেব সেই শিশুর নাম অভয় রেখে দিলেন। গুরুর তত্ত্বাবধানেই অভয় বড় হতে লাগলেন। সেই আশ্রমে শিক্ষা দীক্ষা শুরু হলো তার। শিশু অভয়ের সহপাঠীরা অভয়কে অনাথ বলে রাগাত, কারণ তারা জানতো যে অভয়ের পিতা নাই। শিশু অবস্থায় অভয় মনে করত ওই গুরুই হচ্ছে অভয়ের পিতা। কিন্তু অভয় যখন 16 বৎসরের হলো, সমস্ত কিছুই বুঝতে শিখল, তখন সে বুঝতে পারল গুরুদেবকে তো তার মা পিতা বলে ডাকেন, তাহলে গুরুদেব আমার পিতা কিভাবে হবেন? তখন অভয় মাকে প্রশ্ন করে আমায় আসল পিতা কে জানতে চাইল। রানী পুত্রের কথা সর্বদা এড়িয়ে যেতে চান। এইভাবে কোনোদিনই অভয় জানতে পারে না যে তার আসল পিতাকে। একদিন গুরুদেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গুরুদেব বুঝতে পারলেন তার অন্তিম সময় উপস্থিত। তখন গুরুদেব বিষ্ণুপ্রিয়া ও অভয়কে ডেকে তার একটা মূল্যবান জিনিস দিবেন বললেন। এই বলে গুরুদেব নিজের খাটের নিচ থেকে 2টি পুঁটুলি বের করলেন। প্রথম পুঁটুলিতে একটি দিব্য তীর আছে। এই তীরের বিশেষত্ব হলো শত্রুপক্ষকে ভেদ করে পুনরায় সেই তীর ফিরে আসবে। আর অন্য পুঁটুলিতে চাওয়া অর্থ প্রদান করতে পারবে, তবে সেই অর্থ অবশ্যই প্রয়োজনীয় হতে হবে। কিছু জ্ঞান উপদেশ দিয়ে গুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রানী বিষ্ণুপ্রিয়া ও অভয় গুরুদেবের শেষকৃত্য সম্পন্ন করলেন। তারপর কিছুদিন সেই আশ্রমে থাকলেন। কিন্তু রানীর আর আশ্রমে ভালো লাগছিল না, একাকিত্ব লাগছিল। তাই রানী সিদ্ধান্ত নিলেন পুনরায় নিজের রাজ্যে ফিরে যাবেন। অভয় ও বিষ্ণুপ্রিয়া নিজের রাজ্যে ফিরে গিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে থাকতে শুরু করলেন। দীর্ঘ 3 বৎসর সেই রাজ্যে থাকতে লাগলেন, কিন্তু কোনো দিন রাজার সঙ্গে আর যোগাযোগ করলেন না। ওদিকে মেজরানী মধুমতি রাজাকে তার প্রেমের জালে এমনভাবে আটকে রেখেছেন যে মধুমতি ছাড়া রাজা আর কিছুই ভাবতে পারছেন না। ছোট রানী মেঘনার দিকেও আর তাকাতেন না, উনার কাছে যেতেন না। রাজা রাজদরবার আর বেশি যেতেন না। সমস্ত কাজ মন্ত্রী সামলাতো। বেশিরভাগ সময়ই মধুমতির কক্ষে কাটাতেন। ছোট রানীর আর এসব ভালো লাগতো না। তিনিও তখন মন্ত্রীর সঙ্গে প্রেম আলাপ শুরু করলেন আর রাজার গুপ্ত খবর মন্ত্রীকে দিতে লাগলেন। মন্ত্রী ছিলেন অতি ধূর্ত আর রাজার রাজ্যের প্রতি রাজকাজের প্রতি অবহেলার সুযোগ নেওয়ার ষড়যন্ত্র করতে লাগলেন। এতে ছোট রানীরও সমর্থন পেতে লাগলেন। একসময় মন্ত্রী পার্শ্ববর্তী রাজার সঙ্গে ষড়যন্ত্র করলেন। পার্শ্ববর্তী রাজাকে উস্কিয়ে রাজা মহেশচন্দ্রের সঙ্গে যুদ্ধের চক্রান্ত করলেন। পার্শ্ববর্তী রাজা ও মহেশচন্দ্রের মন্ত্রীর মধ্যে একটা চুক্তি হলো। পার্শ্ববর্তী রাজ্যে রাজা আক্রমণ করবেন ও ঠিক সুযোগ বুঝে মন্ত্রী তার সেনাদের আত্মসমর্পণ করতে বলবেন। ঠিক সেই সময় রাজা মহেশচন্দ্রকে বন্দি করিয়ে মন্ত্রী নিজে রাজা হবেন ও রাজ্যের অর্ধেক ভাগ পার্শ্ববর্তী রাজাকে প্রদান করবেন। কিছুদিন পর হঠাৎ করে রাজা দেহরক্ষী এসে খবর রাজা মহেশচন্দ্রকে দিলেন পার্শ্ববর্তী রাজা তাদের রাজ্যে আক্রমণ করেছেন। রাজা মহেশচন্দ্ররা যুদ্ধের জন্য অপ্রস্তুত ছিলেন। রাজা মহেশচন্দ্র তার সেনা নিয়ে আক্রমণ করলেন, কিন্তু পার্শ্ববর্তী রাজাদের বিশাল সেনা রাজা মহেশচন্দ্রের সেনাদের পরাস্ত করতে লাগলেন। সেই সুযোগে মন্ত্রী তার সেনাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেন। রাজা মহেশচন্দ্র নিজে একা লড়ে চলেছেন। বিপক্ষ সেনা রাজা মহেশচন্দ্রকে বন্দী বানানোর জন্য এগিয়ে আসতে শুরু করলেন। রাজার নিজের সেনার আত্মসমর্পণ রাজাকে দুর্বল করে দিতে লাগলেন। রাজার মনোবল শিথিল হতে লাগলো। রাজা অসহায় কি করবেন বুঝে উঠতে পারছেন না। এমন সময় ঈশ্বরের দূতের মতো এক বীর সাহসী যুবক হাতে তলোয়ার নিয়ে সংহার করতে করতে রাজা মহেশচন্দ্রের পাশে এসে দাঁড়ালেন। রাজা আশ্চর্য হলেন, কে এই বীর যোদ্ধা? যুবকের চোখে সাহসের তেজ।
একা রাজার পাশে এসে প্রহরীর মতো রাজাকে রক্ষা করতে লাগলেন। যুবক রাজাকে বললেন, মহারাজ, আপনি ভয়ভীত হয়ে দাঁড়িয়ে আছেন কেন? অস্ত্র ওঠান আর লড়তে থাকুন। রাজা তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এই যুবক আর কেউ নয়, এই যুবক অভয়চন্দ্র, রাজা মহেশচন্দ্রের ছেলে। কিন্তু সেটা না জানে রাজা আর না জানে অভয়। অভয় রাজাকে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই রাজার ধনুক কেড়ে নিয়ে ঘাড়ের পুঁটুলি থেকে সেই দিব্য তীর বের করে ছেড়ে দিলেন। সেই দিব্য তীর শত্রুপক্ষের একসঙ্গে 300-400 সেনাকে হত্যা করল ও পুনরায় সেই তীর অভয়ের কাছেই ফিরে এলো। রাজা এই কাণ্ড দেখে হতবাক। এ কেমন করে সম্ভব? তীর লক্ষ্য ভেদ করে পুনরায় ফিরে চলে আসছে। অভয় আবার তীর ছুঁড়লেন। সেই তীর এবার প্রায় 1000 সেনাকে হত্যা করল ও পুনরায় অভয়ের কাছে ফিরে এলো। পার্শ্ববর্তী রাজা ও মহেশচন্দ্রের মন্ত্রী এই অবস্থা দেখে হতবাক। কে এই বীর যে এসে হঠাৎ করে যুদ্ধের পাশা পরিবর্তন করে দিল? অভয় আবারও তীর ছুড়লেন। এবার শত্রুপক্ষের সেনা ওই তীরের হত্যালীলা দেখে পালাতে শুরু করলেন। পার্শ্ববর্তী রাজ্যে রাজা পলায়ন করলেন। অভয়চন্দ্র একা এই যুদ্ধ জিতিয়ে দিলেন। রাজা মহেশচন্দ্র অভয়চন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করতে লাগলেন। বললেন, ধন্য সেই মাতাকে যে তোমার মতন এমন বীর সন্তানের জন্ম দিয়েছেন। রাজা অভয়ের প্রশংসা করেই যাচ্ছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেই চলেছেন। রাজা বললেন, হে বীর যুবক, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তার সঙ্গে সঙ্গে এই রাজ্যকেও বাঁচিয়েছ। সত্যিই তুমি দেবদূত। রাজা অভয়কে বললেন, হে পুত্র, তুমি আমার সঙ্গে আমার রাজমহলে চলো। রাজা অভয়কে নিজের রাজমহলে নিয়ে গেলেন ও খুব আতিথেয়তা করলেন, সুস্বাদু ভোজন করালেন। রাজা অভয়চন্দ্রকে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, তোমার নাম কি? তোমার মা বাবার নাম কি? এবং তোমরা কোথায় থাকো? অভয় বলল, মহারাজ, আমার নাম অভয়চন্দ্র। আমার পিতাকে আমি নিজেই জানি না। আমার মায়ের নাম বিষ্ণুপ্রিয়া। আমি এই নগরেই বসবাস করি। বিষ্ণুপ্রিয়ার নাম শুনতেই রাজা আশ্চর্য হয়ে থমকে গেলেন। রাজা ভাবতে লাগলেন, তবে কি বড় রানী বিষ্ণুপ্রিয়ার সন্তান এই যুবক, যে বিষ্ণুপ্রিয়াকে গভীর অরণ্যে রাজজ্যোতিষীর কথা মতো একসময় ছেড়ে দিয়ে এসেছিলে? তবে কি সেই বীর যুবক আমার নিজের সন্তান? রাজা আবারও ভাবতে লাগলেন, না না, এ কেমন করে সম্ভব হতে পারে? এই যুবক আমার সন্তান হতেই পারে না, কারণ রাজজ্যোতিষীর কথা মতো আমার চক্ষু অন্ধ হয়ে যেত। রাজা নিজের সংশয় নিবারণ করার জন্য জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তোমার পিতৃপরিচয় জানো না কেন? অভয় বলল, আমি বহুবার মাকে এই প্রশ্ন করেছিলাম মহারাজ, কিন্তু মা সর্বদা এদিক ওদিক ঘুরিয়ে দিয়ে আমার প্রশ্ন এড়িয়ে যেতেন। রাজা বললেন, হে পুত্র, তুমি তোমার মাতার সঙ্গে দেখা করাতে পারবে, যাতে আমি তোমার মতো বীর সন্তানকে জন্ম দেওয়ার সুপ্রবাদটা জানাতে পারি? অভয় বলল, কেন নয়, চলুন আমার সাথে। রাজা মহেশচন্দ্র এক সাধারণ প্রজার মতনই অভয়ের সঙ্গে গিয়ে তাদের গৃহে পৌঁছালেন। রাজা বিষ্ণুপ্রিয়াকে দেখে হতবাক। রাজা বলে উঠলেন, আরে বিষ্ণুপ্রিয়া! রানী বিষ্ণুপ্রিয়া মহারাজের পা ছুঁয়ে প্রণাম করে কাঁদতে লাগলেন। রাজা জিজ্ঞাসা করলেন, এই বীর যুবক কে বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়া বললেন, এই অভাগা আপনারই পুত্র অভয়চন্দ্র। অভয় সমস্ত কিছু শুনে জানতে পারলেন তার নিজের মা কোনো সাধারণ নারী নন, এই রাজ্যের বড় রানী, আর পিতা স্বয়ং এই রাজ্যের রাজা। অভয়ও রাজাকে প্রণাম করলেন। রাজা অভয়কে বুকে টেনে নিলেন। রাজা বললেন, বিষ্ণুপ্রিয়া, চলো আমার সাথে আবার পুনরায় রাজমহলে। রানী বললেন, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন। কেন আমাকে গভীর অরণ্যে গর্ভ অবস্থায় মরার জন্য ছেড়ে দিয়ে এসেছিলেন? রাজা সমস্ত ঘটনা বিস্তারিত রানীকে বললেন। রাজা বললেন, রাজজ্যোতিষীর কথা মতো যখনই আমি আমার নবজাত পুত্রের মুখ দর্শন করব, ঠিক তখনই আমার দু চোখ অন্ধ হয়ে যাবে ও এ রাজ্যের ভয়ঙ্কর মহামারীতে প্রজারা মরতে থাকবে। এই ভয়ে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। রানী বললেন, হে মহারাজ, যদি রাজজ্যোতিষীর কথা সত্য হতো তবে এতক্ষণ আপনি অন্ধ হয়ে যেতেন। নিশ্চয়ই রাজজ্যোতিষী আপনার সাথে কোনো ছল করেছেন। মহেশচন্দ্র রানী ও পুত্রকে রাজমহলে নিয়ে গেলেন ও রাজজ্যোতিষীকে ডেকে সব কিছু জানতে চাইলেন। প্রথমে রাজজ্যোতিষীর কথা এদিক ওদিক করে ঘোরাতে লাগলেন, কিন্তু যখন রাজা ধমক দিলেন
তখন সব সত্য প্রকাশ করলেন। কেমন করে ছোট দুই রানী লোভ দেখিয়ে এই পাপ কাজ করতে বাধ্য করেছিলেন। রাজা ভীষণ ক্ষুব্ধ হলেন। রাজজ্যোতিষী ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। এদিকে ছোট দুই রানীকেও রাজদণ্ডে দণ্ডিত করলেন। ছোট দুই রানীও ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, কিন্তু রাজা কারো কোনো কথায় কর্ণপাত না করে কারাগারে 3 জনকেই বন্দির নির্দেশ দিলেন। মহারানী বিষ্ণুপ্রিয়া রাজাকে বললেন, 3টি কথা সর্বদা মনে রাখা দরকার, সে যতই নিজের আপন হন না কেন। 1, যদি কেউ কখনো কাউকে হত্যা করার জন্য উৎসাহিত করেন, তখন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার আগে সত্যতা নিজে অবশ্যই খতিয়ে দেখবেন। 2, যখন নিজের পরিবারের কারো সাথে সম্পর্ক নষ্ট করার প্রসঙ্গে বলবে, তখন অবশ্যই নিজে আগে ও পরে বিচার করে তবেই সিদ্ধান্ত নেবেন। 3, যখন কেউ আপনার স্ত্রী, বাবা, মা, ভাই, বোন এদের উপর লাঞ্ছনা লাগানোর চেষ্টা করবেন, তখন অবশ্যই আপনি স্বয়ং নিজেই তত্ত্বাবধানে সেই বিষয় খুঁটিয়ে সত্য মিথ্যা যাচাই করবেন, তবেই অন্তিম নির্ণয় নেবেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে বারবার স্ত্রী ও পুত্রকে ক্ষমা চাইতে লাগলেন। রানী মহারাজাকে ক্ষমা করে দিলেন। রাজা স্ত্রী ও পুত্রকে বুকে টেনে নিলেন। এই বলে সিদ্ধ সন্ন্যাসী তার কাহিনী সমাপ্ত করলেন ও বললেন, কর্ম সকলের পরীক্ষা নেয়। ভালোদের সঙ্গে কোনো সময় খারাপ হয় না, কিন্তু কুকর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে। ভিডিওটি যাদের প্রয়োজন অবশ্যই তাদের নিকট শেয়ার করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে। নমো বুদ্ধায়।